আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয় কিভাবে উইন্ডোজ 10 পেন ড্রাইভে বুটেবল করবেন, অর্থাৎ পেন ড্রাইভ দিয়ে কিভাবে আপনার কম্পিউটারে উইন্ডোজ 10 ইনস্টল করবেন সে বিষয়ে আমি আপনাদের মাঝে আলোকপাত করব। বন্ধুরা, এর আগে আমি আপনাদের আরেকটি ভিডিও দেওয়া হয়েছে অরিজিনাল আইএসও ফাইল উইন্ডোজ 10 কিভাবে ডাউনলোড করবেন। এই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখে আসবেন, তাহলে এই ভিডিওটি আপনাদের কাছে আরও অনেক সহজ হয়ে যাবে। তাছাড়াও আপনাদের একটি অরিজিনাল আইএসও ফাইল লাগবে উইন্ডোজ 10 বুটেবল করার জন্য। তো সেটা যেহেতু লাগবে সেহেতু আপনার এই ভিডিওটা আপনাকে দেখতেই হবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব আর আই বাটনেও দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখতে পারবেন। তাহলে চলুন এখন আমরা দেখে আসি কীভাবে উইন্ডোজ 10 পেন ড্রাইভে বুটেবল করবেন। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আরেকটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে, ছোট্ট একটি সফটওয়্যার আমরা দেখা দিতেছি। দেখতে পাচ্ছেন রুফাস যে সফটওয়্যার আছে 3.5, তো আপনারা এটা ডাউনলোড করে নেবেন। ছোট্ট একটি ফাইল, প্রথমত যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, RUFUS 3.5। আপনারা অন্য কোনো ভার্সন ডাউনলোড করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আমি এটা ফাইল হেবো থেকে ডাউনলোড করে নেব। দেখতে পাচ্ছেন এটা কি ডাউনলোড হবে, অতি সহজ একটি ফাইল, ছোট্ট একটি ফাইল। সফটওয়্যারটি ডাউনলোড করার পর এটি ওপেন করতে হবে। ওপেন করার সময় এখানে আপডেট চাইতে পারে, আমার এখানে চাইছে, এখান থেকে নো করতে হবে, কারণ আমাদের আপডেট করার কোনো প্রয়োজন নাই। এখান থেকে আমরা এটাকে নো করে দেব। তারপর সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন 8GB, আমার 8GB পেন ড্রাইভ লাগানো আছে। আর আপনার 16GB হলে 16GB শো করতো, 32GB হলে 32GB। এখান থেকে ডিস্ক অর আইসো এমএস প্লিজ সিলেক্ট, এখানে এটাই থাকবে। আর এখানে সিলেক্ট অপশনে যে আমাদের যে কাঙ্ক্ষিত ফাইলটি আছে আইসো ফাইলটি, সেটাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমার এখানে আছে, আমি এখান থেকে এটা ডাবল ক্লিক করে অথবা ওপেন করে সিলেক্ট করে দিলাম। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি সেটা হচ্ছে জিপিটি এবং এমবিআর সিলেক্ট করা। তো আমাদের এখানে যে ভুলটা করা হয়, প্রত্যেকে বা অনেকে যে ভুলটা করে, এখানে আপনার হার্ডে যদি জিপিটি থাকে, আপনি যদি এমবিআর দিয়ে উইন্ডোজ তৈরি করেন তাহলে কিন্তু আপনি উইন্ডোজ দিতে পারবেন না। তা বোঝার জন্য আপনাকে কম্পিউটারের ম্যানেজ অপশনে যেতে হবে। ম্যানেজ অপশন থেকে আপনি বুঝতে পারবেন আপনার হার্ড ডিস্কটা এমবিআর নাকি জিপিটি। একটু ওয়েট করুন, এটা আসতে সময় লাগবে ম্যানেজ অপশনটি। আপনারা দেখতেছেন কীভাবে ম্যানেজ অপশন ওপেন করতে হয়। দিস পিসি অথবা মাই কম্পিউটারে যাবেন, তারপর আপনারা ম্যানেজ অপশনটি ওপেন করবেন রাইট মাউস ক্লিক করে। তারপর ডিভাইস ম্যানেজার, ডিস্ক ম্যানেজমেন্ট, স্টোরেজ আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করবেন। আপনারা যে কয়টা হার্ড ডিস্ক লাগানো আছে সে কয়টা এখানে শো করবে। আমার একটি হার্ড ডিস্ক লাগানো আছে আর একটি পেন ড্রাইভ লাগানো আছে। এখানে ডিস্ক 0 এটা হার্ড ডিস্ক, আর এটা হইতেছে আমাদের পেন ড্রাইভ, আর নিচেরটা হচ্ছে সিডি রুম। এখানে ডিস্ক 0 যাওয়ার পরে রাইট মাউস ক্লিক করে আমাদের প্রপার্টাইজ যাইতে হবে। আমি যাইতেছি, রাইট মাউস ক্লিক করলাম আর এখানে প্রপার্টাইজ। তারপরে আমরা সরাসরি চলে যাব ভলিউমে। ভলিউমে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পার্টিশন স্টাইল, গাইড পার্টিশন টেবিল জিপিটি। তো আমার এটা জিপিটি হার্ড ডিস্ক, আমি যদি এই কম্পিউটারে উইন্ডোজ দিতে চাই তাহলে আমি জিপিটি সিলেক্ট করতাম। তো আমি এখানে দেখতে পাচ্ছেন, আমি আবারও পুনরায় দেখাইতেছি কীভাবে এটা করবেন। আপনারা দেখবেন পার্টিশন স্টাইল, গাইড পার্টিশন টেবিল জিপিটি, এভাবে করে আপনার হার্ড ডিস্কটা দেখে নেবেন। এখন আমরা চলে যাব আমাদের ফাইলে। এখান থেকে আমি যেহেতু অন্য একটি কম্পিউটারে উইন্ডোজ দেবো, সেটার হার্ড ডিস্ক হচ্ছে এমবিআর, আমি এখান থেকে এমবিআর সিলেক্ট করে নিলাম। এখন আমি এমবিআর দিয়ে পেন ড্রাইভ বুটেবল করব।
এখন শুধু একটি কাজ করতে হবে, সেটা হইতেছে শুধু স্টার্টে ক্লিক করতে হবে, আর কোনো কাজ নাই। স্টার্টে ক্লিক করার পরে এখান থেকে ওকে করে দিতে হবে, আর কোনো কাজই করতে হবে না। পেনড্রাইভে যা কিছু আছে সব ডিলিট হয়ে যাবে। ওকে, এখন এটা অলরেডি আস্তে আস্তে আমাদের যে কাঙ্ক্ষিত ফাইলটি আছে এটা কমপ্লিট হবে। ফরম্যাটিং দেখতে পাচ্ছেন, তারপরে পেনড্রাইভটি বুটেবল হয়ে যাবে। এটা কমপ্লিট হওয়ার পরে ক্লোজ রেকর্ড পেয়ে আপনারা এখান থেকে ক্লোজ করে দিবেন অথবা ক্যান্সেল করে দিবেন, আপনাদের কাজ শেষ। তো বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।